আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক সংঘাত বা নজরদারির ক্ষেত্রে যুক্তরাষ্ট্র সরাসরি মধ্যপ্রাচ্যের ঘাঁটি যেমন কাতার, বাহরাইন বা ইউএই এর মতো সম্পূর্ণ নির্ভরশীল থাকতে চায় না। কিন্তু এই ঘাঁটিগুলো ইরানের পাল্টা হামলায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। আধুনিক যুদ্ধ বিমানের হামলা, লজিস্টিক এবং গোয়েন্দা নজরদারির জন্য ভৌগোলিক অবস্থান এবং কৌশলগত যে গভীরতা রয়েছে, স্ট্র্যাটেজিক ডেপথ, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তুরস্কের একেবারে পাশের দেশ ইউরোপের দেশ বুলগেরিয়ায় যুক্তরাষ্ট্রের একাধিক যৌথ সামরিক ঘাঁটি রয়েছে, যেমন বেজমার এয়ারবেস এবং নেবোসেলো রেঞ্জ। এটি ইরান সীমান্ত থেকে বেশ দূরে হলেও এর টেকনিক্যাল এবং লজিস্টিক গুরুত্ব অপরিসীম। তুরস্ক ন্যাটো সদস্য হলেও তারা যুক্তরাষ্ট্রকে ইরানের বিরুদ্ধে হামলায় তাদের ইনসারলিক ঘাঁটি বা আকাশসীমা ব্যবহারের অনুমতি নাও দিতে পারে, যেমনটি তারা 2003 সালে ইরাক যুদ্ধের সময় করেছিল। তুরস্কের আকাশপথ বন্ধ করে দিলে যুক্তরাষ্ট্রকে বুলগেরিয়ার আকাশসীমা এবং ঘাঁটি ব্যবহার করে কৃষ্ণ সাগর হয়ে ককেসাস অঞ্চলের উপর দিয়ে ইরানের পৌঁছানোর বিকল্প রুট তৈরি হতে পারে। দেখুন, যুক্তরাষ্ট্রের B-1B ল্যান্সার বা B-52-র মতো ভারী বোমারু বিমান এবং C-70-র মতো কার্গো বিমান, এই বিমানগুলোর জন্য বিশাল রানওয়ে এবং নিরাপদ পার্কিং প্রয়োজন। বুলগেরিয়া ইউরোপের মূল ভূখণ্ডের অংশ হয়, এখানে আটলান্টিক মহাসাগর পার হয়ে আসা বিশাল সামরিক সরঞ্জাম দ্রুত নামিয়ে সেখানে মজুত করা যাবে। ইরানের হাতে রয়েছে শক্তিশালী ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল, যা অনায়াসে কাতার, বাহরাইন এবং সৌদি আরবে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে আঘাত আনতে পারে। কিন্তু বুলগেরিয়া ইরানের অধিকাংশ যে মাঝারি রেঞ্জের মিসাইল রয়েছে তার ঠিক একেবারে বাইরে। ফলে এটি মার্কিন বাহিনীর জন্য একটি নিরাপদ রিয়ার এরিয়া বা সেফ রিয়ার এরিয়া হিসেবে কাজ করবে। সাইপ্রাসের ভেতর যুক্তরাজ্যের দুইটি সার্বভৌম সামরিক ঘাঁটি রয়েছে, একটি হলো আকারতি এবং আরেকটি হলো দেকেলিয়া, যা যুক্তরাষ্ট্র নিয়মিত ব্যবহার করে। ভৌগোলিকভাবে সাইপ্রাস মধ্যপ্রাচ্যের একেবারে দোরগোড়ায় অবস্থিত। দেখুন, যুক্তরাষ্ট্রের F-35 যুদ্ধ বিমান বা F-15 যুদ্ধ বিমানগুলোর নিজস্ব জ্বালানি একটানা উড়ানের সক্ষমতা বা কম্বাট যে রেডিয়াস রয়েছে তা সীমিত, সাধারণত 800 থেকে 1200 কিলোমিটার। সাইপ্রাস থেকে উড্ডয়ন করলে সাইপ্রাসের আকাশে KC-135 এর মতো ট্যাঙ্কার বিমানগুলো প্রস্তুত রাখলে যুদ্ধ বিমানগুলো জ্বালানি নিয়ে সরাসরি সিরিয়া বা ইরাকের উপর দিয়ে ইরানে আঘাত আনতে পারবে। সাইপ্রাসের ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের RQ-8 গ্লোবাল হক ড্রোন এবং RC-135 স্পাই প্লেনের জন্য আদর্শ লঞ্চ প্যাড। এখান থেকে উড়ে এই বিমানগুলো সহজেই পূর্ব ভূমধ্যসাগর এবং লেবান্তের আকাশে চক্কর দিয়ে ইরানের ভেতরের যেই রাডার সিগন্যাল, মিসাইল মুভমেন্ট এবং ইলেকট্রনিক যোগাযোগ রয়েছে তাতে আড়ি পাততে পারে। এছাড়াও ইরান বা মধ্যপ্রাচ্যের কোনো মার্কিন বিমান ঘাঁটিতে ক্ষতিগ্রস্ত হলে সাইপ্রাস সবচেয়ে কাছের এবং নিরাপদ বন্ধু ভাবাপন্ন রানওয়ে হিসেবে কাজ করবে, সেখানে আশ্রয় নিতে পারবে মার্কিন যুদ্ধ বিমান। আর এই জন্যই কিন্তু মধ্যপ্রাচ্যের উপসাগরীয় দেশগুলোর ঘাঁটি থেকে প্রচুর পরিমাণে ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত হওয়ার পর এখন ইউরোপের এই দুইটি দেশে শক্তিশালী ঘাঁটি তৈরি করে ইরানের বিরুদ্ধে হামলার প্রস্তুতি প্রায় সম্পূর্ণ করেছে যুক্তরাষ্ট্র। জর্ডানের ঘাঁটিতে টানা হামলা এবং যুক্তরাষ্ট্রের ক্ষয়ক্ষতির বিষয়ে F-35 এর মতো যুদ্ধ বিমান ক্ষতিগ্রস্ত এবং ট্যাঙ্কার বিমানও ক্ষতিগ্রস্ত। এই বড় ধরনের হামলার সংকটের পর যুক্তরাষ্ট্র এখন সরাসরি ইউরোপের এই দুইটি দেশে যে ঘাঁটি রয়েছে সেখানে বিপুল পরিমাণের বোমারু বিমান, যুদ্ধ বিমান এবং মিসাইল সমরাস্ত্র মোতায়েন করছে এবং লজিস্টিকভাবে এই দুইটি দেশ থেকেই ইরানের বিরুদ্ধে বড় হামলার প্রস্তুতি নিচ্ছে। ইস্যুটিকে কেন্দ্র করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী এই দুইটি দেশের তার সমকক্ষ যিনি পররাষ্ট্রমন্ত্রী রয়েছেন তাদের সঙ্গে টেলিফোন আলাপ করেছেন। দেখুন, ইরানের পক্ষ থেকে জাতিসংঘের যে রেজুলেশন 3314 রয়েছে, এটি দুই দেশের যে পররাষ্ট্রমন্ত্রী রয়েছে ইউরোপের তাকে জানিয়ে দেওয়া হয়। এখানে বলে রাখা ভালো, জাতিসংঘের রেজুলেশন 3314 এর অধীনে যদি কোনো দেশ তৃতীয় দেশে হামলার জন্য তার ঘাঁটি ব্যবহারের সুযোগ দেয় তাহলে সেটি আগ্রাসনে অংশ নেওয়ার শামিল। তেহরানের পক্ষ থেকে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে, যদি কোনো দেশ ইরানের বিরুদ্ধে সামরিক ঘাঁটি ব্যবহারের সুযোগ দেয় তাহলে সেই দেশের সামরিক ঘাঁটিও তার হামলার জন্য বৈধ লক্ষ্যবস্তু এবং তারা পাল্টা হামলা করবে।
দেখুন, ইরানের এই ঘোষণার পরপরই সাইপ্রাসের যিনি পররাষ্ট্রমন্ত্রী রয়েছেন, তিনি তার বক্তব্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে আশ্বস্ত করেছেন, যুক্তরাজ্য সরকারের কাছ থেকে তারা আশ্বাস পেয়েছে যে তাদের দেশের ঘাঁটিগুলো ইরানের বিরুদ্ধে সামরিক হামলার জন্য লঞ্চিং প্যাড হিসাবে ব্যবহার হবে না। তবে বুলগেরিয়ার পক্ষ থেকে এই বিষয়ে তেমন কোনো আশ্বাসপূর্ণ কোনো ধরনের স্টেটমেন্ট দেওয়া হয়নি। তারা বিষয়টি বিচার বিশ্লেষণ করবে বা আলোচনা করবে, এই পর্যন্তই তারা তাদের স্টেটমেন্ট দিয়েছে। মানে বুলগেরিয়ার যে ঘাঁটিগুলো রয়েছে সেগুলো ব্যবহার করতে তারা দেবে যুক্তরাষ্ট্রকে ইরানের বিরুদ্ধে হামলা করার জন্য। পক্ষান্তরে তাদের এই সম্মতি কিন্তু বলা হয়েছে। দেখুন, সামরিক ও কারিগরি দৃষ্টিকোণ থেকে সাইপ্রাস এবং বুলগেরিয়া উভয় দেশেই সরাসরি হামলা চালানোর প্রয়োজনীয় ক্ষেপণাস্ত্র এবং ড্রোন সক্ষমতা ইরানের রয়েছে। সাইপ্রাস ইরানের মধ্যপ্রাল্লার মিসাইল সীমার একেবারে ভেতরের এলাকা। অন্যদিকে বুলগেরিয়া ইরানের উত্তর পশ্চিম সীমান্ত, যেমন তাবরিজ এবং পশ্চিম আজারবাইজান অঞ্চল থেকে মাত্র 1700 থেকে 2000 কিলোমিটার দূরে অবস্থিত, যেটি ইসরায়েলের প্রায় সমপরিমাণ দূরত্ব। দেখুন, সাইপ্রাস ছোট একটি দ্বীপ রাষ্ট্র, যার অর্ধেক আবার নিয়ন্ত্রণ নিয়েছে তুরস্ক নেতৃত্বাধীন তাদের কোয়ালিশন। আর অপরদিকে গ্রিসের অধীনে বা গ্রিসের মধ্যপুষ্ট যে এরিয়াটি রয়েছে সেটি খুব একটা বেশি বড় নয়। যদি ইরানের শাহাব 3 বা খদ্দর 101, যেটাকে গাদার 101 বলা হয়, এমদাদ বা খাইবার শেখান মিসাইল খুব সহজেই সাইপ্রাসের সেই ঘাঁটিগুলোতে আঘাত করতে পারবে। ক্রুজ মিসাইল এবং ড্রোন সক্ষমতায় যে পাভেল ক্রুজ মিসাইল শায়দ 136 ড্রোন রয়েছে, এগুলো দিয়েও আক্রমণ করা বিষয়টা একেবারে সহজ। বুলগেরিয়ার মতো দেশে ইরান যদি তার উত্তর পশ্চিম অঞ্চল থেকে খোরাম সাহার 4 এবং অন্যান্য যে হাই পেলোডের মিসাইল রয়েছে তা ফায়ার করে, তাহলে খুব সহজেই যুক্তরাষ্ট্রের অবস্থিত সেই ঘাঁটিগুলোতে হিট করতে পারবে ইরানের মিসাইলগুলো, যার প্রস্তুতি চলছে ইরানের, এমনটা আভাস দেওয়া হয়। তবে বিষয়গুলো কিছুটা জটিল, কারণ সাইপ্রাস ইউরোপীয় ইউনিয়নভুক্ত একটি দেশ এবং বুলগেরিয়া সরাসরি ন্যাটোর একটি সদস্য রাষ্ট্র। যদি বুলগেরিয়ার ভেতর কোনো ধরনের সামরিক হামলা হয় বা ব্যালিস্টিক মিসাইলের হামলা হয়, তাহলে বুলগেরিয়া ন্যাটোর যে আর্টিকেল 5 রয়েছে তা অ্যাক্টিভ করতে পারে, যেটি সরাসরি পুরো যে ন্যাটো দেশগুলো রয়েছে তাদের প্রভাবিত করতে পারে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপে। আর এই জন্যই নিরাপদ আশ্রয় হিসাবে বুলগেরিয়ার যে ঘাঁটি রয়েছে তা ব্যবহার করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। সাইপ্রাসের ক্ষেত্রেও ঠিক একই ধরনের বিষয়, এখানে ইউরোপীয় ইউনিয়নের যোগদানের বিষয়গুলো রয়েছে। তবে এই সকল কিছু ছাপিয়ে নতুন সমীকরণ তৈরি করেছে রাশিয়ার রিসেন্টলি পোল্যান্ডের ভেতর যে হামলা করা হয়েছে বা যে মিসাইল করা হয়েছে সেই বিষয়টি। দেখুন, আপনারা নিশ্চয়ই জানেন, গতকালকে এই বিষয়ে আপনাদের আমি একটি ভিডিওতে নিশ্চিত করেছিলাম যে পোল্যান্ডের ভূখণ্ডের ভেতর রাশিয়ার KH-101 যে ক্রুজ মিসাইল রয়েছে গতকালকে হিট করেছে। এই বিষয়ে এখন পর্যন্ত পোল্যান্ড আনুষ্ঠানিকভাবে ন্যাটোর আর্টিকেল 5 অ্যাক্টিভ করেনি, এবং এটি অ্যাক্টিভ করলে কোন কোন দেশ এই যুদ্ধে জড়াবে সেই বিষয়গুলো নিয়েও কিন্তু এখন চলছে দ্বন্দ্ব। সুতরাং বুলগেরিয়ার মতো দেশ যদি হামলার শিকার হয় এবং তারা ন্যাটোর আর্টিকেল 5 অ্যাক্টিভ করতে চায়, তাহলে অন্যান্য দেশ তাতে সম্মতি দিবে কিনা সেই বিষয়গুলো নিয়েও এখন ধোঁয়াশা রয়েছে। কারণ ইরান যুদ্ধে পুরো ন্যাটো এবং ইউরোপীয় ইউনিয়ন নিজেদের দূরে রেখেছে, সেখানে বুলগেরিয়া নিজে সেখানে যুক্ত হচ্ছে। সুতরাং এই বিষয়গুলো এখনই সরাসরি সুনিশ্চিতভাবে বলা যাবে না। দেখার বিষয় যে বুলগেরিয়া আসলে কি পদক্ষেপ নেয় এবং পাল্টা পদক্ষেপ হিসাবে ইরানের যে প্রতিক্রিয়া রয়েছে তা কতটা শক্তিশালী হয়। তবে বিষয় অত্যন্ত স্পর্শকাতর। তো বন্ধুরা, আজকের মতো বিদায়, নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।